সাইদি একটা কথা আছে, বলছিল অনেক আগে ওয়াজের মধ্যে যে সেই বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা জাস্ট স্লোগানের মতো বলি এবং শুধু এই কথাটাতে আমরা মূল্য দিই যে না, এটা অনেক ভালো কথা। কিন্তু এটা যদি অবজারভেশনে যাই বা একটু পেছনে গিয়ে চিন্তা করি, এটার অনেক গুরুত্বপূর্ণ কথা। যেমন উদাহরণ হিসেবে আমাদের এই সাম্প্রতিক সময় আবু সাঈদের উদাহরণটাই টানবো। একটা ছেলে যে মৃত্যুতে সে পুরো একটা দেশের মোটিভ চেঞ্জ করে দিছে। সে সামনে দাঁড়াইছে, সে যেভাবেই হোক, ইমোশনের বশে হোক বা রাগ করে হোক বা দেশের মুক্তির জন্য হোক, যাই হোক, সে জীবন দিছে। এর ফলে হয়েছে কি, পুরা মানুষ, দেশের মানুষ ইউনিটিতে রূপান্তর করছে। কিন্তু এই ছেলেটা যে 26-27 বছর বয়সে মরলো, কিন্তু এর লাইফ ডিফেক্টিভ অনেক বেশি। কিন্তু তাই বলে যারা 70-80 বছর 90 বছর বাঁচে, তাদের লাইফ কি ইফেক্টিভ হবে না? ইফেক্টিভ করতে হবে, মানে যে মানুষ যতদিন বাঁচবে তার সময়টাকে যদি ইফেক্টিভ ওয়েতে রাখে, তাহলে তো আরও বেশি কাজ হবে। যে 26 বছর বয়সে যে এত বড় অর্জন করলো, ওর যদি আরও 4-5টা অর্জন থাকতো, যেটা আমাদের ডক্টর ইউনূস বলা যেতে পারে, এর তো 90 বছর বয়স। আবার হচ্ছে আরও একজন লোক আছে, ওনার নাম হচ্ছে অধ্যাপক গোলাম আজম। এইগুলো তো হচ্ছে এদের লাইফ তো ইফেক্টিভ লাইফ। এরা অনেক দিন বাঁচলেও ওরা অনেক কিছু করে গেছে, অনেক জিনিস দিয়ে গেছে সমাজের জন্য, মানুষের জন্য। তা আমাদের এই জিনিসগুলো ফিল করা উচিত যে 500 বছর বাঁচলেও যদি 500 বছর লাইফটাকে ইফেক্টিভ করা যায়, এটা অনেক বেশি কাজে দেয় এবং এটাই সুন্দর, ভালো।